হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নিজের লাইফের ইনসিডেন্ট নিয়ে কথা বলতে আসছি, যেটা হচ্ছে মানে জিআরই কমিউনিটিতে হচ্ছে আমাকে ফেক, আমাকে এটা ওটা বানানোর একটা বহুত প্রচেষ্টা চলতেছে। এটার মেইন কাহিনীটা কি, কখন দাঁড়াইলো সেটা। প্রশ্ন হচ্ছে যে আমি জিআরই পড়াচ্ছি আজ থেকে 1.5 বছর ধরে। তো 1.5 বছরে প্রায় আমার কাছে এখন পর্যন্ত লিস্টেড আছে 72 জন, যারা হচ্ছে জিআরই স্কোর 305+, ম্যাক্সিমামই 310+। এবং এটার প্রমাণ আমার পেজে আছে, পেজের মধ্যে এবং হচ্ছে পেজ অনুযায়ী আমার যে রিভিউ সেকশন সেখানে সুন্দর করে দেখেন আছে। ইভেন তো ইউটিউবে পর্যন্ত সে তাদের ম্যাক্সিমাম রিভিউ আমরা দিয়ে দিছি, যে তাদের তাদের স্কোরটা কীভাবে আসছে, কীভাবে পড়াশোনা করছে। সেই জায়গা থেকে মানে যিনি এলিগেশন আনছে, অর্থাৎ আবির ভাই, উনি হচ্ছে আমার স্টুডেন্ট হচ্ছে কখন থেকে জানেন? উনি হচ্ছে আমার স্টুডেন্ট, যদি আমি দেখাই, উনি আমার স্টুডেন্ট হচ্ছে 24 সালে 3, তার মানে আজ থেকে 1 থেকে 1.5 বছর আগের। হ্যাঁ, তো 1.5 বছর আগে ধরেই হচ্ছে উনি কিন্তু আমার স্টুডেন্ট। এবং হচ্ছে উনি যখন জিরো ছিল, জিরো বেসিক ছিল না, সেইখান থেকে স্টার্ট করছে। সেই স্টার্ট থেকে আজকে এই জায়গায়, অর্থাৎ সেই জায়গায় যে আমরা ছিলাম বেসিক জিরো থেকে, সেই জায়গা থেকে আজকে উনি যখন মক দেয়, মক রেজাল্টটা যখন চিন্তা করি, যে উনি কিন্তু লাস্ট 2 দিন আগেও আমাদের এখানে মক দিছে। এবং সেটার স্কোর যদি, এই যে মক 8-এর স্কোরটা যদি আমি একটু দেখি, আমি একদম আপডেট কোশ্চেনটা, উনি আমার সাথে, আমি এগুলো পুরোটা ডিটেলসে আসতেছি, একদম আপডেট কোশ্চেনে ওনার হচ্ছে 11 এবং 13, দ্যাটস মিন হচ্ছে কোয়ান্টে আপনার 13 এবং 11 হচ্ছে 24টা। দ্যাটস ওয়াই এখানে কিন্তু 165 স্কোর ওনার আসতেছে। এটা কিন্তু হচ্ছে উনি যদি অস্বীকার করে যে ওনাকে আমি শিখাই নাই, তাহলে একটা বড় ধরনের আমি শকড হব। সেই বেসিক থেকে আমি বলি, এবার কোনো ব্যাচ ছিল 4, ক্লিয়ার করি, ব্যাচ 4, এখন আমার ব্যাচ চলতেছে 10। তো উনি ব্যাচ 4 থেকে 8 পর্যন্ত প্রায়, বা 7 পর্যন্ত প্রায় রেগুলারই ছিল। তার মানে কোন মেন্টর, প্রশ্ন হচ্ছে কোন মেন্টর ব্যাচ 4-এর পরে 5ও টানে, টানার পরে ওনার যদি মনে হয় রিভিশন দেন 6ও টানে, 6-এর পরে রিভিশন দিলে আরও টানে। এইখানে উনি যে বলতেছে ওনাকে আমি রেকর্ডিং দিই, আমার প্রশ্ন বুঝেন, এই ব্যাচ 4-এ আমি কিন্তু ওনাকে হচ্ছে কেএমএফও করাইছি, একবার কেএমএফ হয়েছে ওনার। দেন উনি যখন পরের বেঁচে গেছে সেখানেও একবার কেএমএফ হয়েছে, আপনার বেসিকে হয়েছে, আবার কেএমএফ হয়েছে। ইভেন তো ওনার যখন 2বার কেএমএফ হয়ে গেছে, তখন তো উনি মক ছিল, মকে। তো আমার 60 সেট মকের বেছে, তখন আমরা কিন্তু ম্যাথ ভার্বাল আনি নাই, আমরা ভার্বাল আনি নাই, আমরা শুধুমাত্র ম্যাথ সলভ করতাম। একটু ক্লিয়ার করি, ম্যাথ সলভ করতাম। উনি ম্যাথ 2বার করছে আমার এখানে। মানে আপনি জাস্ট এটা চিন্তা করেন, কোনো একটা মেন্টর দিনের পর দিন ওনাকে টানতেছে, বিকজ অফ সবাইকে টানতেছে যে হ্যাঁ সবার স্কোরটা যেন ভালো আসুক। এবং ওনার ব্যাচের মেজরিটি মানুষ পরীক্ষা দিয়ে দিছে, ওনার ব্যাচের মেজরিটি মানুষ পরীক্ষা দিয়ে দিয়েছে, উনি এখনও দেয় নেই। সেই দায়ভারটাও আমার নিতে হচ্ছে, বিকজ অফ হোয়াট, আমি পড়ে শোনাবো ওনার পোস্টটা। তো মক হচ্ছে তখন ছিল, এবং মকের কোয়ানগুলো উনি 2বার করছে। তারপরে হচ্ছে আমার আপডেট কোশ্চেন আসলো। তো আপডেট কোশ্চেন থেকে যত ইস্যুটা শুরু হলো, যে আমি হচ্ছে আপডেট কোশ্চেনে আমি হচ্ছে ফি লেস করে নিচ্ছিলাম না। তার মধ্যে শুধু একজনকে ফি লেস করে নিতে হয়েছে, সেটা হচ্ছে কথা হবো, ওনাদেরই পরিচিত। বাট উনি হচ্ছে আগে 2টা 3টা ব্যাচ আমাদের সাথে ক্যারি করছে, একজন থেকে হচ্ছে আমার একটু কমে নিতে হয়েছে। বাট আলটিমেটলি সবার জন্য নতুন 30 সেট মকের জন্য 5,000 ছিল, আর যারা আগের স্টুডেন্ট ছিল তাদের জন্য ছিল 4,000। আমরা সেভাবেই সবার থেকে পেয়ে নিছি, এবং সেভাবে আমরা 30 সেট কোশ্চেন শুরু করছি। সমস্যাটা কোন জায়গা থেকে আসলো? সমস্যাটা হচ্ছে এই জায়গা থেকে, যে উনি 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, 7-এর পরে উনি আবার রিকোয়েস্ট করছিল 8, 9, 10। আমি বলছি যে ভাই এগুলো তো সব সেমই। আমার কথাও সবগুলো আমি স্ক্রিনশট হচ্ছে এই পোস্টের কমেন্টে দিয়ে দিব। আমি বললাম যে ভাই এগুলো তো সব সেমই, আপনি হচ্ছে ওরিয়েন্টেশন এগুলো তো সব সেমই, আপনি হচ্ছে ফলো করেন ওইগুলো, আপনার তো অ্যাডভান্স করলেই হবে। কারণ উনি কিন্তু বেসিক লেভেল আর নাই, উনি অ্যাডভান্স লেভেলে চলে আসছে। এখন প্রশ্ন বলতেছে, উনি অ্যাডভান্স লেভেলে আসার পরে বলতেছে যে উনি আমার থেকে কিছু শিখতে পারে নাই, প্রথমত। সেকেন্ড কথা, আমি নাকি রেকর্ডিং দিয়ে দিই। আচ্ছা, আমার কোর্সের প্রথমের ওরিয়েন্টেশন ক্লাসটা আমি হচ্ছে আপনাদের অ্যাড করে দিব এই ভিডিওর এখানে, যে ওই ভিডিওটা দেখেন আমি ক্লাসে কী বলি। আমি ক্লাসে বারবার বলি, আমার ভিডিওতে আপনি যদি আমার ক্লাসে যদি আপনি হোমওয়ার্ক না করে আসেন, আপনি কিছু শিখতে পারবেন না। আবার আপনি যদি হোমওয়ার্ক করে না আসেন, আপনার আসলে ইমপ্রুভমেন্ট হবে না। কারণ আপনি চিন্তা করেন, জিআরইতে
আপনি ফুল কেএমএফও সলভ করবেন, ফুল হচ্ছে বেসিকও সলভ করবেন, এরপর সব শেষ করে আপনি 3 মাসের মধ্যে 3 মাসে ভার্বাল কোয়ান্ট দুইটাই কি পসিবল? যদি আপনি হোমওয়ার্কের প্রেশারে হোমওয়ার্কের মধ্যে আমি এটাকে না গুছায় নিয়ে আসি, আপনি চিন্তা করেন আপনি যে কোনো মেন্টরের কাছে যান, শুধু 3 মাস নিবে কোয়ান্টের জন্য, শুধু 3 মাস নেবে ভার্বালের জন্য, আমি যদি মিথ্যা বলে আপনি মিলাই নেন। সেই জায়গা থেকে আমি 3 মাসের মধ্যে দুইটাই ইমপ্রুভ আনার ট্রাই করি। কীভাবে? আমি টাইমটা পাচ্ছি সেভ করি। সেটা কীভাবে দেখেন, আমি 5 LB-গুলোর সলিউশন আগেই করা আছে, অর্থাৎ আগে যখন প্রথম বেচ ছিল আমার 6 মাসের কোর্সে আমি এগুলো আলাদা আলাদাভাবে করা ছিল। তো আমি হোমওয়ার্ক দিই যে এই 3টা চ্যাপ্টার করে আসবেন, এটা সলিউশন এখানে আছে। দেন আমি ক্লাসে আসলে এই 3টা চ্যাপ্টার আবার বেসিকটা বলি, দেন এই রিলেটেড কেএমএফ করি। তাহলে দেখেন আমি একটা ক্লাসে অ্যাডভান্স এবং বেসিক দুইটাই কমপ্লিট করার চেষ্টা করি, এটা সবার ক্ষেত্রে। এখন আমি এগুলো তো এখন না, আমি এগুলো ব্যাচ 2 থেকে ফলো করে আসতেছি, 1-এর পর থেকে, যে রেকর্ডিং হওয়ার পর থেকে আমি সময় বাঁচানোর জন্য 2 থেকে ফলো করে আসতেছি। তখন এখন পর্যন্ত 70-72 জন পরীক্ষা দিছে, তাদের কোনো প্রবলেম হয় না, তারা কিন্তু পরীক্ষা দিছে, তারা স্কোরও আনছে। এখন আপনাদের কাছে আমি ওপেন একটা প্রশ্ন, একটা ব্যাচের মধ্যে 20 জন স্টুডেন্ট কি পরীক্ষা দেয়? যে কোনো মেন্টরের কাছে আমি রিকোয়েস্ট হাত জোর করে এটার উত্তরটা দিয়েন। আপনার কাছে 20 জন স্টুডেন্ট আছে, 20 জন স্টুডেন্ট কি পারফেক্টভাবে পড়াশোনাটা করে, হোমওয়ার্কটা করে, পরীক্ষা দেয়? সেই জিনিসটা আমি আজ অবধি দেখি নাই। এই 20 জনের মধ্যে ইভেন যদি দিয়ে দিত, তাহলে আবির ভাই তো পরীক্ষা দিয়ে দিত, জিনিসটা বুঝছেন? তো পরীক্ষা দেয় নাই, না দিয়ে কেউ পরীক্ষা দিচ্ছে না, যারা দিয়েছে তারা ভালো স্কোর করছে। এখন না দিয়ে যদি এসে বলেন যে আমি পড়াইতে পারি নাই, তাহলে বাকিদের কীভাবে পড়াইলাম? যাদের স্কোর 333 আছে, 30 আছে, তাদের তো আমিই পড়াইছি, আমার এই ব্যাচ থেকেই তো গেছে, এই রিসোর্সগুলোই পড়ছে, এই সব কিছুই পড়ছে। তার মানে হচ্ছে এখানে একটা আপনাদের কাছে কোশ্চেন, এখানে কি মানে আমার এখানে ফলটা কোন জায়গায়? এখানে একটা ফল্ট হতে পারে আমার, যে আমি ব্যাচে আগে বলে দিতাম না যে আমি ঠিক কোন রিসোর্সটা কতটুকু পর্যন্ত পড়বো। হ্যাঁ, আমি হচ্ছে 3 মাস পর্যন্ত যতটুকু যাইতো, সেখানে যাওয়ার পর আমি বলতাম যে আপনাদের অ্যাক্সেস দিয়ে দিতাম। কিসের অ্যাক্সেস? কেএমএফ ফুল কোয়ান্টের অ্যাক্সেস। অর্থাৎ আপনি যদি হচ্ছে 3 মাস শেষ, তারপরে বাকি দিনগুলোতে কেএমএফ এর ফুল কোয়ান্টগুলো করবেন, আমি হচ্ছে সুন্দর করে পিডিএফ দিয়ে দিতাম। সেই পিডিএফের সলিউশনটা সুন্দর করে সবাইকে আমি দিয়ে দিতাম, যে এখানে সব আছে, আপনি হচ্ছে এটার মধ্যে ভিডিও আছে, এটার মধ্যে 3টা সেকশনে পাজেল টাজেল সব শেষ। তাহলে আমি কিন্তু দিয়ে দিতাম। এখন এটা দেওয়া তো আমার অপরাধ কি না, এটা একটা প্রশ্ন। আমি দিয়ে দিতাম কেন? আমি দিয়ে দিতাম হচ্ছে যে আমি তো সবগুলো শেষ করাইতে পারবো না 3 মাসে, যতটুকু আমি হচ্ছে ওনাকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে আমি বাকিটা করবো, আমি এইভাবে বলে থাকে। ভার্বালের ক্ষেত্রেও সেম, আমরা যতটুকু 3 মাসে করাইতে পারি সেটা, তারপরে আমি আবার হচ্ছে এখানে দিয়ে দিই যে আপনি হচ্ছে এগুলো পড়ে আসবেন। এটা কিন্তু আমার এখনের প্রসেস না, সব সময়ের প্রসেস, এবং আমরা ওরিয়েন্টেশন ক্লাসে এটা বলে আনি, তারপরে আমি এটা ঢুকাই। এবং ওরিয়েন্টেশন গেলে ভালো করে বলা আছে যে আমি কীভাবে পড়াই। আমি আগে হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কের সাপোর্টিং ভিডিও থাকে, প্রেশার থাকে, হোমওয়ার্ক ছাড়া হবে না। এবার আসি, উনি এখন স্কোর হচ্ছে, উনি এখনও পরীক্ষা দিলে 310+ পাবে, এই স্কোরের ক্রেডিট কি আমি না? যেখানে ওনাকে বেসিক থেকে আমি হচ্ছে সেই 1 বছর ধরে আমি কন্টিনিউয়াস টানতেছি, ওনাকে আর কোন মেন্টর 1 বছর ধরে কন্টিনিউয়াস টানবে? এখন উনি পরীক্ষা দিয়ে যদি বলে যে আমার কোনো ক্রেডিটই নেই, আমি কিছু ওনাকে শেখাইতে পারি নাই, তাহলে এটা বাকিটা উনি জানেন। কিন্তু আমি তো ওনাকে সব কিছু ধরায় 2বার, শুনে হাতে কলমে 2বার কেএমএফ করাইছি, হাতে কলমে 2বার হচ্ছে ডাবল মক কোশ্চেন করাইছি। ইভেন তো 60 সেটে কেন এই জিনিসটা হয়েছিল, 30 সেট কোশ্চেনে উনি এসে আমার সাথে এলিগেশন করছিল একটা, যে মানে ক্লাসের মাঝখানে আমি হচ্ছে সবাই জন্য হচ্ছে ভার্বালটা পরীক্ষা দেয়, সেই জন্য আমি বলছিলাম আমি 30 সেট কোশ্চেনটা আমি মেনটেন করি কীভাবে। সবাই, আমি যদি একটু দেখাই, এই হচ্ছে আমার 30 সেট কোশ্চেন। আমরা কী করি, কোশ্চেনটাকে দিয়ে দিই, দেন সেটা তারা নিজেদের মতো ওই সময় পরীক্ষা দিয়ে আসে, দেন আমরা ক্লাসে এসে সলিউশন করি। এখন দেখেন, একটা পুরো কোশ্চেন আবার বলতেছি, পুরো কোশ্চেন সলিউশন করতে আমরা প্রথম ক্লাসটা যখন করছি, আমি জাস্ট আপনি দেখেন, প্রথম ক্লাসটা যখন আমরা করছি, একটু হচ্ছে আমি খেয়াল করি, ভিডিওটা এখান থেকে সরে গেছে, আমি ভিডিওটা দিচ্ছি। প্রথম ক্লাসটা যখন আমরা খেয়াল করি, আমাদের ভিডিওটা নিয়ে দাঁড়ান, একদম প্রথম ক্লাস দেখেন, প্রথম ক্লাস আমরা একটা ক্লাস করছিলাম, যে ক্লাসের মধ্যে আমি যদি দেখাই ডিউরেশনটা, শুধুমাত্র 2টা কোয়ান, একটা ভার্বাল পার্ট করে, কিন্তু আমার টাইম লাগছিল কতক্ষণ, 2 ঘন্টা 1 মিনিট। 2টা কোয়ান পার্ট আর একটা ভার্বাল পার্ট, দেখেন 2টা কোয়ান পার্ট, একটা ভার্বাল পার্ট, আর কিচ্ছু না, সরি, একটা কোয়ান একটা ভার্বাল, দেখেন ভার্বাল কোয়ান ভার্বাল, তাহলে একটা কোয়ান একটা ভার্বাল। দেন আবার হচ্ছে আরেকটা সেকশন করতে যে আমার প্রায় আমরা
ওকে, 28 মিনিট, আসসালামু তার মানে আলাইকুম। 2.5 ঘন্টা। আমি এটা এটা তো আমি রেকর্ডিং দিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু আমি পড়াই নাই, মানে আমি বলছিলাম সবার থেকে পারমিশন নিয়ে যে আমি রেকর্ডিং দিয়ে দিব, এটা ওকে, দেখেন, এটা রেকর্ডিং দিয়ে এম দিয়েছিলাম, পুরো এটা হচ্ছে ম্যাথটা আমি 0 থেকে বাসায় বড় করে তাহলে। ফেলছিলাম। করে আমি ওনাদের রেকর্ডিং দিয়ে টোটাল 2.5 ঘন্টায় শেষ করছি। এখন আমি যদি ক্লাসে করাইতাম কোয়ান্ট এবং ম্যাথ, আমার 4 ঘন্টা লাগতো এক একটা ক্লাস করতে। এখন আপনি বলেন 30টা কোশ্চেনের ফি হচ্ছে 5,000 টাকা। যদি তর্কে ধরে নেই, আমার পুরোটা কোশ্চেন কিন্তু আমার 35,000 টাকা লাগছে ধরে। তো আমি এখানে এক একটা ক্লাস কি 4 ঘন্টা করে করাবো 2 মাস ধরে? আপনি জাস্ট চিন্তা করেন, 5,000 টাকায় সে 4 ঘন্টা করে একটা ক্লাস করানো যায়। সেই জায়গা থেকে যাতে আপনাদের লস না হয়, তাদের লস নয়, তাদের থেকে আমি পারমিশন নিয়েছিলাম যে আমি কিছু জিনিস রেকর্ডেড দিয়ে দিব, মানে আমি বাসায় রেকর্ডেড করে নিব, বাসায় নিজে রেকর্ডেড করে নিব, আর বাকিটা আমি ক্লাসে করাবো। তো সেই তাগিদে আমরা পড়তেছিলাম যে আগে আমরা বাসায় হচ্ছে রেকর্ডিং করে নিতাম হচ্ছে কোয়ান পার্টটা, আর ভার্বাল ফার্স্ট পার্টটা আমরা ক্লাসে করতাম। মানে আমরা ভার্বাল ফার্স্ট পার্টটা, এই যে যেমন দেখেন, আমরা বারবার একটা দুইটা পার্টে সেকশন হইতো, যে একটা আমি করাই নিতাম আর একটা দিয়ে দিতাম, একটা করাই নিতাম একটা দিতাম, এইভাবে আমরা হচ্ছে ক্লাসগুলো কন্ডাক্ট করতেছিলাম। ইভেন তো ওনাদের বলা হয়েছে যে আমরা ঈদের মধ্যে যে কয়েকটা সেকশন টু রেকর্ডিং হয় নাই, আমরা ঈদের মধ্যে সেকশন টুগুলো রেকর্ডিং করে নিব। তো এইভাবে গুছায় কিন্তু আমি পড়াচ্ছিলাম, এবং উনি 8টা পর্যন্ত কোশ্চেন দিছে, 8টা পর্যন্ত পরীক্ষা উনি দিছে। এর প্রুফ হচ্ছে এইখানে, আপনি যদি এইখানে খেয়াল করেন যে এইখানে তো এখানে যদি খেয়াল করেন, আমরা হচ্ছে এই যে এখানে একটা আছে, এটা তো ইমেল সিলেকশন কালেকশন, আমরা যদি দেখি এই যে এখানে 8টা কোশ্চেন উনি দিছে, এবং 8টা প্রত্যেকটা কোশ্চেনের উনি হচ্ছে স্কোর সাবমিট করছে। এই যে দেখেন, শুধু কোয়ানগুলো 12টা 12টা 24টা, মানে উনি 24-25 করে উনি আমার এখান থেকে পাইতেছে রেগুলার, এবং ভার্বাল উনি দেয় নাই, এটা আমি একদম খেয়াল করি না, উনি একদমই ভার্বাল দেয় নাই। এই যে এখান থেকে ইস্যুটা আসে, শুনেন, ক্লাসের মধ্যে আমি বলছি সবাইকে, আগের ক্লাসে ইউটিউবে আমার রেকর্ডিংটা আছে, আমি ওইটা অ্যাড করে দিব। আমি বলছি যে আপনারা যারা কোয়ান দিচ্ছেন, শুধু তাদের কোয়ান্টের রেকর্ডিং দিব, ভার্বাল আমি রেকর্ডিং দিব না, কিন্তু ভার্বাল পরীক্ষা দিচ্ছেন না কেন? এটা এজ ইট ইজ আমার দায়বদ্ধতা থেকে, যে আমরা যেহেতু ভার্বাল সলভ করতেছি, ওনার মক দেওয়া উচিত, এবং সবার উচিত। আমি ওনাকে মেনশন করে বলি না, আমি সবাইকে মেনশন করে বলছি, অনেকেই হচ্ছে ভার্বালটা দিতে চায় না। কেন দিতে চাই না এটা জানার জন্য আমি বলছি যে সবাইকে ভার্বাল যদি মক না দিই, তাহলে হচ্ছে আমরা এটার রেকর্ডিংটা দিব না। যেমন দেখেন, মেজরিটি পরীক্ষা দিচ্ছে, অনেকেই ভার্বালটা দেয় না, এই যে ভার্বাল পার্টটা অনেকেই দেয় না, শুধু এমনি না, অনেকেই ভার্বালটা দেয় না। তো সেই জায়গা থেকে আমি বলছি ভার্বালটা যেন দেয়। তখন হচ্ছে উনি ক্লাসের মধ্যে তর্ক করতেছে সবার সামনে, তর্ক করার এক তাগিদে আমি হচ্ছে ওনাকে ক্লাস থেকে বের করে দিই। ক্লাসের মধ্যে তর্ক করছিল সবার সামনে, এটা আমার খারাপ লাগতেছিল, আমি বের করে দিই। দেন হচ্ছে আমি ক্লাস শেষ করার পরে আমার ওই সময় রাগের কারণে আমি ওনাকে টাকাটা ব্যাক করে দিয়ে আমি ওনাকে বের করে দিই। এটা আমার ভুল, আমার সাইড থেকে আমি ভুল আমি ধরে নিচ্ছি, তখনও ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর উনি গ্রুপগুলোতে পোস্ট দেওয়ার আগে আমি লিখছি, দেখেন ভাই, আমার জায়গা থেকে আমি দুঃখিত, আমি আপনাকে মিন করে ক্লাসে বলিনি, বারবার না দিলে সমাধান দিব না, আমি সবাইকে বারবার যেন পরীক্ষা দিই সেই হিসাবে বলেছিলাম, এবং আজকে না সবসময় বলে আসি, সবাই সম্পূর্ণ মক চেষ্টা করেন। আমি খেয়ালও করিনি আপনি বারবার এক্সাম দেন নাই, আপনি যেটা পার্সোনালি নিয়ে নিয়েছিলেন, আমি সেই ব্যাপারটাই লজ্জিত। এবং হ্যাঁ, ক্লাসে আপনি এভাবে কথা বলাতে সবাই অন্যরকম নিচ্ছিল, যার কারণে এমন হয়েছে। আমি সেটার জন্য ক্ষমাপ্রার্থী, এবং নেক্সট ক্লাসে আমি সেটা সবাইকে ক্লিয়ার করে দিব। আর হ্যাঁ, আপনি কোশ্চেন নিয়ে এক্সাম দিতে পারেন, আমার পক্ষে কোনো ঝামেলা আর নেই। শোনেন ভাই, আপনি আমার কাছে একজন ছিলেন, কাছের একজন ছিলেন, দুই বেচ থেকে আজ 8 বেচ অবধি পাশে আসেন, যার মধ্যে কয়েকবার কেএমএফ থেকে বেসিক কমপ্লিট হয়েছে। আপনি নিজেই বলেন, একটা ব্যাচ হিসেবে 3 মাসের যে রিসার্চগুলো করেছি অন্য কোথাও করিয়েছে, বা আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন কেউ করাবে। আমার সাথে আপনার দূরত্ব হয়েছে স্বাভাবিক, আমার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থী, এবং আপনি চাইলে এখন থেকে এক্সাম দিতে পারেন, এবং কোর্সে আমি যুক্ত করে নিচ্ছি, এবং ক্লাসেও আমার ভুল স্বীকার করে নিব। আপনাকে ক্লাসের মধ্যে এইভাবে বের করা আমার উচিত হয় নাই। আপনি আমার থেকে জিআরই যদি কিছুটা শিখে থাকেন, প্লিজ জিনিসগুলো আর বড় করিয়েন না। আমি কথা দিচ্ছি, জিআরই এর বাকি জার্নিতে সম্পূর্ণ সাপোর্ট পাবেন। আমি সরি আপনার কাছে। আমি আমার জায়গা থেকে বের করার পরে এই মেসেজটা দিছি, তাও 13 ঘন্টা আগে, 13-14 ঘন্টা আগে। উনি এখন থেকে 7 ঘন্টা আগে কিছু জিনিস পোস্ট করছে। আমি যদি একটু প্রথম থেকে ক্লিয়ার করি, আমার দেখা সব থেকে জঘন্যতম অনলাইন জিআরই মেন্টরের কাহিনী বলতে বাধ্য হলাম। আমার নিজের লজ্জা লাগে যে এইভাবে আমি একসময় নিজে অনেক প্রশংসা করছি।
উনি প্রথম থেকে ওনার এখানে আসছে এবং ওনাকে আমি প্রথম থেকে পড়ে আসতেছি। এই লোক কত নিচু মানে মানসিকতা এবং ধান্দাবাজ সেটা নিজের চোখে দেখার জন্য সব সামান্য মুহূর্তে চলে গেল। জিআরই জার্নিটা কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যায় সবাই জানি। মূল্যবান সময় টাকার জঞ্জা কি না দিয়ে এই সু কল ফ্রাউড মেন্টনের হাতে পড়ে। সতর্কবাণী সবার কাছে পৌঁছে দেওয়ার মূল উদ্দেশ্য আমার, কারণ প্রতিনিয়ত চটকদার পোস্ট দিয়ে স্টুডেন্ট হান্টিংয়ের লোকের জঘন্য খেলা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি। এই লোকের প্রলোভন পরে অলরেডি অনেকেই ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে, হতাশা বসে শেষ মুহূর্তে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখনও আমার রানিং স্টুডেন্ট আছে 3টা ব্যাচের, ঠিক আছে? সবাইকে আমি যখন এই যে উনি বলতেছে যে হতাশার শিকার হয়েছে, শুনেন, যারা পরীক্ষা দিয়েছে তারা আমার প্রতি থ্যাঙ্কফুল, আয়সা জিজ্ঞেস করতেছে, স্কুলগুলো শেয়ার করতেছে এবং এগুলোর প্রমাণ ফেসবুকে আছে, এগুলোর প্রমাণ তাদের কমেন্টে আছে, এগুলোর প্রমাণ আমার ইউটিউবে আছে। এখন যারা পরীক্ষা দেয় নেয় অথবা হচ্ছে হোমওয়ার্কটা করে নেয়, আপনি জাস্ট চিন্তা করেন আমার ব্যাচে হোমওয়ার্ক ছাড়া আপনি এক দিনও আগাইতে পারবেন না, বিকজ অফ এগুলো যেহেতু একটা প্রেশার, 5LB বাসায় করতে হয়, সেটার রেকর্ডিং করে সেটার প্রবলেম দেখাইতে হয়, আমরা KMF করি। ধরেন 2-3 দিন আপনি হোমওয়ার্ক করেন না, আপনি আর এখানে মজা পাবেন না। তারপর হচ্ছে আপনি বলবেন আমি হতাশা শিকার, আমি হচ্ছে আপনার এখান থেকে কিছু শিখতে পারি না। এটা কি বেলিট? যদি বেলিট হয় তাহলে ওকে। আমি তার রেগুলার 4 এবং মক পাসে কন্টিনিউ ছিলাম এতদিন কন্টিনিউ করার মানে হচ্ছে কিন্তু আমি বারবার ওনাকে প্রিভিলেজ দিয়ে আসা, এইটুকু বুঝেন। সবাইকে প্রিভিলেজ দিয়ে আসতেছে, এটা আমার ব্যাচের একটা প্রধান গুরুত্ব, যে আপনি না পারেন, আমি যতটুকু পারি, আমার তো এবিলিটি কম হইতে পারে, আমি কম পারতে পারি, কিন্তু আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব, এটা আমি বলে রাখি। সব ব্যাচে ওনাকে সবাইকে নিয়ে আসি। শুরুতে তিনি রেগুলার ব্যাচে বলেছিল KMF শেষ করাবে, আমরা রেগুলার ব্যাচে KMF শেষ করাইছি এবং উনি যেই বেঁচে ছিল সেই বেঁচে KMF শেষ হয়েছে। যেখানে বেসিক ক্লাস নিয়ে বাকি মেয়েদের জন্য ভিডিওগুলো দিয়েছে, খালি বলতো নিজেরা করে নেন এবং প্রবলেম থাকলে সেগুলো ক্লাসে বলতে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা আগে বলতেছি আমরা তো 3 মাসের কোর্স যেভাবে সাজানো, তারপরে যে বাকি সময়টা তো ওনাকে বলি যে আমরা ক্লাসে হোমওয়ার্ক দিই, আপনার প্রবলেম থাকলে ক্লাসে বলেন। সেইখানে ক্লাসে থাকলে খুব কেয়ারলেস, কখনোই আমি ক্লাসে প্রবলেম দেখালে সেটা এড়াই যায় নাই। এটা যদি রানিং স্টুডেন্ট বা আগের স্টুডেন্ট তারা বলতে পারবেন। নিউ পাজেল ম্যাথগুলো নিয়ে খুব হ্যাঁ, আমরা যখন নিউ পাজেল আসছে তখন কোর্সের সাথে নিউ পাজেল ইনক্লুড ছিল না, আমরা সেগুলোই করতাম। তো নিউ পাজেল ওনাদের কয়েকজন সমস্যা ছিল, তারপর আমি আমার যেহেতু অনেকগুলো ব্যাচ এবং সব কিছু মিলে আমি টালমাটালে ওনাদের আমি 2-1টা ক্লাস নিয়েছি আমি, কারণ আমি নিউ পাজেল ওনাদের সাথে কোর্সের সাথে ইনক্লুডেড ছিল না, এটা ওনারাও জানে। রেগুলার ব্যাচের 1.5 মাস হয়ে যায়, তখন মকের অ্যাডমিশন নেওয়ার জন্য অনেক বেন্ডিং। শুনেন, আমার যে সিস্টেম, যে একটা মানুষ ভালো করার, যেটা দিয়ে আমি প্রুফ পাইছি বাকি স্টুডেন্টরা ভালো পাইতেছে, সেই জায়গায় আপনিও আসছেন, আপনিও জানেন যে মক দেওয়ার পর আপনি ভালো করতেছেন। আপনি এর আগে এরকম স্কোর করতেন না, মক দেওয়ার পর আপনার স্কোর 24-25 আসতেছে। তো আমি যখন জানি যে মক দেওয়ার পর আমার স্টুডেন্টগুলোর স্কোরটা বাড়ে, এটা প্রথম বেস থেকেই, অর্জিতা আপু থেকে ধরে, অর্পিতা আপু থেকে ধরে, তারপর হচ্ছে এহসান ভাই থেকে ধরে, সবাই মকের উপরেই ভালো স্কোর করছে। যদি দেখি তারা মকে ভালো রেজাল্ট করছে, তখন আমি মকের জন্য কেন বলবো না, কারণ আমার স্টুডেন্টগুলো ভালো স্কোর করতে হবে। আমার স্টুডেন্টগুলো যদি ভালো স্কোর না করে, সেই ক্ষেত্রে আমি কিভাবে হচ্ছে আমি নিজেকে নিজে প্রকাশ করবো যে হ্যাঁ আমি পড়াইতে পারতেছি। এই জন্য আমি মকে নিয়ে আসি। মকে আনতে গেলে যেহেতু একটা নতুন একটা সাবজেক্ট, টাকা ইনভেস্টের ব্যাপার আছে, সেই জায়গার মধ্যে আমি মকের জন্য অনেকবার বলতে হয়, এটা ব্র্যান্ডিংয়ের জায়গা থেকে আমার বলতে হয়, কিছু করার নাই। এখানে বলে আসতেছি যে তার মক ব্যাচ আলাদা ভর্তি দিতে হয়, অবশ্যই আলাদা ভর্তি দিতে হয়, কারণ মক ব্যাচ আলাদা দিনের পর দিন চলতে থাকে। যদিও বলে যারা নেবেন সমস্যা নেই, রেগুলার ক্লাস চলবে, কিন্তু ক্লাস তো আর চলতো না, মকে ভর্তির জন্য প্রচুর বেন্ডিং চলতে থাকতো, এমনভাবে যে ভর্তি হতোই, সবাই ভর্তি হতোই। হ্যাঁ, ভর্তির বেন্ডিংয়ের জন্য আমি অস্বীকার করছি না, আমি সবাইকে করি যেন আসে মক ছাড়া। এখানে আমি এখনও বলে আমার কাছে না পড়েন, মক ছাড়া পরীক্ষায় বসবেন না। আপনি ইভেন তো ঝামেলার পরেও কোশ্চেন চাইছেন, কোশ্চেনগুলো সবগুলো শেষ করতে চাইছেন, এগুলো আমি স্ক্রিনশট সবাইকে দিয়ে দিব, যে ঝামেলার পরেও কোশ্চেন চাইছেন, বিকজ অফ আপনি জানেন ওগুলোর ভ্যালু কী। আপনি জানেন, বাংলাদেশের সবাই জানে 60 সেটের পরে 30 সেটের ভ্যালু কী। তাহলে বেন্ডিংটা অবশ্যই ভর্তি হয়তো এই জন্যে। ক্লাস নিয়মিত হোক না হোক, কিন্তু সে কিন্তু নির্দিষ্ট টাইমে ব্যাচ শেষ করে এনিহাও বলে অনেকভাবেই টালবা না। ক্লাস আমরা যতটুকু কমপ্লিট করি 30-40টা, ওইটা আমরা হইতো। এবং মক যখন আগের ব্যাচ ছিল, দিনের পর দিন ব্যাচ কন্টিনিউ ঘুরছে, রিপিটেড ঘুরছে, ওই রিপিটেডের সুবিধা আপনি বুক করছেন, এটা না করতে পারেন না। একের পর এক যখন কোর্সগুলো ঘুরতেছিল, সেই ঘোরার কিন্তু আপনি সুবিধা বুক করছেন, এবং আমার এখানে মেজরিটি মানুষ সেই সুবিধা বুক করছে, যে একটার পরে শেষ না হলে সে আবার ঘুরতেছে এটাতে। মকগুলো ঘুরে ঘুরে 2বার শেষ করছেন, এইভাবে না, 2বার শেষ করছেন বিকজ অফ আপনাকে ওই সুযোগটা দেওয়া হয়েছে। তাহলে কিভাবে হয়, টাইম মতো তো একটা ব্যাচ শেষ হবেই। তারপরে যদি প্রবলেম থাকে, সেগুলো যদি আমি পরের ব্যাচও নিয়ে যাই,
তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে বলেন যে আমি হচ্ছে সাইমন শেষ হই লেম এক্সকিউজ। তারপর বারবাল তো আরও মজার কাহিনী করে, এক গাধা আগের ভিডিও দিয়ে চালিয়ে দেয় যে কয়েকটা বেসিক ক্লাস নিয়ে টিসিএসসির উপরে, দেন আগের সব ভিডিও দিয়ে, আগের সব ভিডিওটিকে আপনি বানিয়েছিলেন না আমি বানিয়েছিলাম। আপনি ভালো করে এখানে বলতেছি যে আমার প্রত্যেকটা ভিডিওতে রেকর্ডিং ভিডিও থাকে আগের, দেন আমরা ক্লাস করাই, পিডিএফ করা ক্লাস করা। এখন আপনি বলতেছেন ভাই এই পিডিএফটা আমাদের করাইছে তাদেরও করে, আপনি কি এই বেচের ছিলেন? আপনি আগের বেচের যেটা আপনি তারে পড়াইছি তারকে এই বেচে পড়াইতে হবে না? আপনাকে আগের বেচে যদি আমি এই পিডিএফটা পড়াইয়া থাকি, বর্তমান বেচে এই পিডিএফটা কি হারাম হয়ে গেছে? বর্তমান বেচে কি এই পিডিএফটা হারাম? আগের বেচে যদি আপনাকে কন্ট্রাস্ট সাপোর্টের জন্য এগুলো পড়াই থাকি, বর্তমান বেচে তারা কি পড়ছে? তাদের এটা রেকর্ডিং ভিডিও দিছি আমি, তারা এটা পড়েও না, রেকর্ডিংও দেখে না, তার মানে এটা তাদের পড়ার এখন এখতিয়ার আছে এবং তারা পড়তে হবে। আপনার জন্য রিপিট হয়ে যায় বিকজ আপনি বারবার রিপিটেশন হয়ে আসতেছেন, এটা তাদের জন্য কিন্তু রিপিট হচ্ছে না, সো আমাকে তাকে এটা পড়াইতে হচ্ছে। দেন রিপিট করে বললেও পাত্তা দেয় না, জোর করে উল্টা লজিক দিয়ে উল্টা। আমার কথা হচ্ছে যে তাদের জন্য তো এটা ভ্যালিড, আমি তো এটা পড়তে হবে, পড়াই দেন হচ্ছে আপনার জিনিসটা। সে নতুন ব্যাচ খুলে আর আগের ব্যাচে স্টুডেন্ট এড়িয়ে চলে, কখনোই না। আগের ব্যাচকে বলা হয় যে আপনি চাইলে নতুন ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারেন, কিছু বললে ভিডিও দেখে নেন আগে 7 থেকে। শুনেন, আমি হচ্ছে ইয়োতে যে আপনার যদি চিন্তা করেন এই কোয়ানগুলো আমি কেএমএফগুলো বলি নিজে পড়াই নিতে, বিকজ অফ কেএমএফগুলো পড়তে গেলে আপনার 6 মাসের কোর্স লাগবে, 3 মাসের কোর্সে আমি সেগুলোকে গুছাই না। আমি যতটুকু হচ্ছে আপনার এই স্কিলটা আসে যে আপনি নিজে প্র্যাকটিস করতে পারবেন সেই পর্যন্ত আমরা করি, অ্যাডভান্সটা আপনাকে ধরাই দিই, তারপরে আমি রিসোর্স দিয়ে দিচ্ছি যে আপনি চাইলেই কমপ্লিট করলে এবার কমপ্লিট শেষ পুরো 100তে 100, কিন্তু আপনি এগুলাকে তুলে আনলেন। এরপর আসি মক নিয়ে। মক শুরুতে বলছিল পুরো মক সলভ করব, কিন্তু এখানেও ব্যাট পারি, শুধু বারবাল সলভ করছে যেখানে শুধু, কিন্তু বারবাল সলভ করছে কোনো রকম, তারপর শুধু কোয়ান্টে ফোকাস করে গেছে। শুনেন, আমরা আপনাদের থেকে পারমিশন নিয়েছিলাম যে 60 সেট মক, 60টা অনেক, শুনেন সবাই খেয়াল করেন জিনিসটা, 60 সেট কোশ্চেন, 60 সেট কোশ্চেন, এর মধ্যে হচ্ছে আমি দেখেন সবগুলো ম্যাথ আমরা মাস্ট করাইছি, এর মধ্যে ওয়ান ব্ল্যাঙ্কগুলো আলাদা, আমি সবার থেকে পারমিশন নিয়েছিলাম, নিয়ে যে ওয়ান ব্ল্যাঙ্ক সবগুলো আলাদা, যেহেতু আমাদের স্কোরগুলো অন্তত পক্ষে 150 হচ্ছে ভার্বালে আমার যেহেতু চলে আসে, যার কারণে আমরা ডেডিকেটেডভাবে ওয়ান ব্ল্যাঙ্ক করছি, ডেডিকেটেডভাবে টু ব্ল্যাঙ্ক করছি, ডেডিকেটেডভাবে এসিটা করছি। এগুলো যদি কারেকশন হয়ে যায় তখন একটা মানুষের 150 চলে আসে, যার কারণে আমি ডেডিকেটেডভাবে এগুলা করাই দিয়েছি। আরসিগুলো আমরা করাই নাই বিকজ ওই সময়টা আপনি চিন্তা করেন 4,500 টাকার বেচে, এবং হচ্ছে আমরা সবগুলো ম্যাথের সলিউশন আছে, সবগুলো ওয়ান ব্ল্যাঙ্ক টু ব্ল্যাঙ্ক এসি সব সলিউশন আছে, শুধু আরসিগুলো করাই নাই। এবং উনি এই স্কোর দিয়ে কিন্তু এখন 150 148 পাইতেছে, বিকজ আমার টার্গেট ছিল এইটুকু আমি করাইছি। হ্যাঁ, বলা ছিল প্রথম দিকে যে আমি আরসিগুলো করাইতে পারবো, কিন্তু কয়েকটা করাইছি, বাট আসলে ওই সময়টা ব্যাচটা এত দীর্ঘায়িত হচ্ছিল যে এই সময়টা আর হচ্ছিল না যে এটা কমপ্লিট হওয়ার জন্য। তখন আমরা এখান থেকে আস্তে ধীরে ধীরে এখান থেকে করছি যে আর তো পসিবল না, এটা হয়েছে। এটা যে কাউকে, যে কোনো মেন্টরকে জিজ্ঞেস করেন, 60টা কোশ্চেন 4,500 টাকার বারবাল আরসি সহ পুরোটা কমপ্লিট করবে। শুনেন, জিআরই কোয়ান্ট স্কুল ভাই, উনি হচ্ছে শুধু কোয়ান্ট করাই এই 15টা ক্লাসে মাসে 30,000 টাকা, 15টা কোশ্চেনে। আপনি শুধু ম্যাথেই 3,000 টাকা 15টা কোশ্চেনে, আপনি যদি না হয় মিলাই নেন। আর আপনি আমার এখানে কয়টা কোশ্চেন করতেছেন কত হাজার টাকা দিয়ে, টাকাটাও দেখেন, কি করতেছি সেটাও দেখেন। তারপর হচ্ছে এটা গেল, তারপর হচ্ছে আরসি করাবে বলে করাই নাই, ওকে বললাম এটা। দেন হচ্ছে চোখে 20-এ পরিণত হয়েছে আরসি, হ্যাঁ আমি বলছি যে ভাই যতটুকু হয়েছে ইয়েতে, দেন হচ্ছে এটা। তারপর উনি হচ্ছে গ্রুপের মধ্যে সবার সামনে তর্কাতর্কি শুরু করছে, যেটা 20-এ পরিণত হয় না, বাট আমি আমার সবার সামনে বলছে বলে আমার ইয়েতে লাগছে, রেসপেক্ট লাগছে, আর কিচ্ছু না। এখানে ওনার সাথে আর কোনো ঝামেলা নাই, উনি ক্লাসও করছে সব কিছু। অথচ আমি অনেক ক্লাস হেল্প করছি কন্ডাক্ট করতে, শুধু সম্মানের জায়গা থেকে কিছু। আচ্ছা, অনেক ক্লাস হেল্প করতে বলতে শুনেন, যখন উনি আমার সাথে 2বার কোয়ান করে ফেলছে, কেএমএফ করে ফেলছে, ব্যাচের পর বেচ আসতেছে, ওনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওনাকে যখন হচ্ছে বলতেছি যে ভাই আজকে কেএমএফ ক্লাসটা আছে, আপনি কি কন্ডাক্ট করতে পারবেন, উনি বলছে যে করতে পারবো। যখন বলছে করতে পারবো না, করে নাই। যেমন হচ্ছে অনেক দিন হচ্ছে 2-1 দিন ক্লাস করাইছে, বাট অনেক দিন হচ্ছে যে উনি অসুস্থ ছিল বা অনলাইনে ছিল না, করে নাই, বাট আমিই করাইছি। 2-1 দিন ক্লাস করাইছে, এটা তো একটা জায়গা থেকে আমি যদি স্টুডেন্ট, আমার মেন্টরের জন্য, আমার টিচারের জন্য আমি একটু ট্রাই করব, এই জিনিসটা আমি ট্রাই করব অবশ্যই। সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন যে আপনি আমাকে সরাসরি বলে দিলেন যে আমি হচ্ছে 2 ঘন্টার ক্লাস নিয়েছি, এগুলোর কোনো ভ্যালু নেই, আপনি তো তখন ভ্যালুর জন্য বলেন নাই, তখন ভ্যালুর জন্য বলে আমি ভ্যালু হিসেবেই ট্রাই করতাম। তখন আমার সাথে আপনার সম্পর্ক যেরকম ছিল সেইভাবে আপনি চাইছেন,
রিসেন্টলি সে নিউমেক 30 সেট কোশ্চেন পেয়েছে, যার বাজার মূল্য অনেক হাই। শুধু এই কাছে শুনেন, 30 সেট মূল্য আপনার কাছে আপনার ভাষ্যমতে আপনি শুনছেন 35,000 টাকা। 35,000 টাকার জিনিসই যদি শুনে থাকেন, আপনি 35,000 পুরো কোশ্চেনটা নিতেছেন, হ্যাঁ ধরেন 35,000 টাকার পুরো কোশ্চেনটা নিতেছেন কত দিয়ে? 5,000। শুধু 5,000 টাকা কোশ্চেন নিচ্ছেন না, আপনি এটার ভার্বাল কোয়ান সব সলিউশন নিচ্ছেন, ক্লাস করতেছেন। এটার প্রাইসটা ধরেন তো। আমি তো গাধার খাটুন খাটতেছি, এটার প্রাইসটা ধরেন। এখন বলতেছেন যে আমি ভার্বাল করাই না, কেন? এই ব্যাচে তো আমি পুরোপুরি ভার্বাল করাচ্ছি। ভার্বাল সেকশন 1টা ক্লাসে করতে 1 ঘন্টা লাগতেছে, এটা করাচ্ছি। কোয়ানটা আমি সলিউশন দিচ্ছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন, ব্যাচের ওল্ডের কাছে প্রশ্ন, কোয়ান্টের 1 এবং 2 পার্ট যেটা, সেটা তো আমি আপনাদের থেকে বলে নিয়েছিলাম যে একটা পার্ট আমি ক্লাস করা বা বাসায় করে নিই বা একটা ক্লাস করাবো। আপনারা কি এটা দিয়ে কোনো অবজেকশন ক্রিয়েট করছেন? রানিং ব্যাচ যারা, 8 ব্যাচ যারা, কোনো অবজেকশন ছিল না। আপনারা আমাকে বলছেন যে এটা আপনাদের জন্য সুবিধা হয়, বরঞ্চ 30 মিনিটে পুরো কোয়ানটা শেষ হয়ে যায়। সেইটা দিয়ে দেখেন আপনার এইটুকু পর্যন্ত বলছেন যে ফুল কোর্স করতে, সেটা ইফোর্ট সম্ভব নয়। এত কিছুর পরেও নতুন মকে ভর্তি হয়েছে, কারণ হচ্ছে আসল রূপ জানা ছিল না, কিন্তু স্পর্ধা বেড়ে গেছে। কোশ্চেন তো দেয়, সলিউশন দেয় না। কোয়ানটাও ভালো বোঝে, কিন্তু ভার্বাল কোনো রকম এর চেয়েও জঘন্য হচ্ছে সে রেকর্ডে দিচ্ছে কিন্তু ক্লাস নেই না। সো আচ্ছা, ক্লাস নেই না, রেকর্ডে দিচ্ছে, এই জিনিসটাই, এই যে কোয়ান্টের রেকর্ডিংটা যে দিচ্ছি, এটা তো সবার পারমিশন অনুযায়ী, এটাকে আমার নিজের জায়গা থেকে সবার পারমিশন অনুযায়ী আমি হচ্ছে কি দিছি, রেকর্ডে দিছি। যে আমি যদি 2 মাসের কোর্স নিয়েছি, যে 2 মাসের মধ্যে আপনাকে যদি যারা 30 সেটে আসছে, মেজরিটি মানুষ হচ্ছে 30 সেটে আসছে পরীক্ষা দেওয়ার জন্য, মানে তাড়াতাড়ি পরীক্ষা দেওয়ার জন্য। তো তাদের জন্য প্রথমত আমার রুলস দেখেন, এখানে বলতেছেন আমার রুলস, নতুন নতুন রুলস হিসেবে নতুন নতুন নিয়ম বানাই। নতুন নতুন নিয়ম যেমন আপনার জন্য মানে আপনাদের জন্য বানাইছি যে ভার্বালটা পরীক্ষা দেওয়া উচিত, এই জন্য আমি হচ্ছে বলছিলাম যে ভার্বাল পরীক্ষা দিয়েছেন। এই রুলসও বানাইছিলাম যে আগে, যে আমি কোশ্চেন একটার পর একটা দিব, একসাথে দিব না। কিন্তু আমি তো এখন সবাইকে একসাথে প্রশ্ন দিচ্ছি, যে আপনার যাতে পরীক্ষাগুলো তাড়াতাড়ি হয়। সবাইকে তো একসাথে 20টা প্রশ্ন দেওয়া আছে, রাইট? সলিউশনও সব দেওয়া আছে। তো আমি যদি সলিউশন ভার্বাল কোয়ান সবাইকে অ্যাক্সেস দিই, তাহলে আপনাকে না বলার কারণটা কি ছিল যে আমি দিব না? বিকজ অফ আপনারা যাতে পড়াশোনাটা করেন। আমি জানতামও না, আপনি দেন না, আপনি ছাড়া অনেকেই ভার্বাল দেয় নাই, তাদের কথা ভেবে আমি এটা বলছি, আপনার কথা আলাদাভাবে বলি নাই। তো দেখেন আপনি বলে তর্কের খাতির ধরে নেবেন, এখানে সে নিজের সময় মতো রেকর্ড করে সমাধান দিয়ে শুধু বারবার ক্লাসটাও করায়। তো বা সে মাঝে থাকে না, সমস্যাতে প্রথম ক্লাস করায়, সেটার মাঝে মধ্যে শেষ করে না, বাকি অংশ পরে দিবে বলে ঠিকঠাক মতো দেয় না, কিন্তু সমস্যা বললে সমস্যা হয়, ঠিকঠাক বললে দেয় না। আমি আপনাকে বলছি যে সময়ের কারণে, শুনেন, আমি একটা সময় নিজে বের করে দিতেছি রেকর্ড, আর একটা ক্লাস করাই দিয়েছি। ইভেন তো আমি বলছি গত পরশু দিন রেকর্ডিং আছে, আমি এটার লিঙ্ক সহ দিয়ে দিব। সেখানে বলা আছে যে আমি ঈদের বন্ধের মধ্যে যেগুলো বাকি আছে সেকশন 2গুলো সবগুলো ক্লিয়ার করে দিব। সেগুলো আমি বলছি, সবাই এটা জানে, বলার কথা। নতুন আর কোনো নিয়মের মধ্যে 28শে মে বলছিল যারা এখন থেকে ভার্বাল পরীক্ষা দিবে না তাদের ভার্বাল সলভ দিব না। হ্যাঁ বলছিলাম, কেন? কারণ আপনারা যাতে পরীক্ষা দেন। এটা এর মানে এই না যে আমি দিচ্ছি না, আমি অ্যাক্সেস যখন দিয়েছি পুরো ইমেল যেটা আমি আপনাদের থেকে নিয়েছিলাম, ওই সব অ্যাক্সেস সবাইকে দিচ্ছি। যারা শুধু কোয়ার নেবে তারা কোয়ার দিবে, যারা ভার্বাল দিবে তারা ভার্বাল বা পুরোটা দিবে, তার পুরোটা পাবে। তার পার্সোনাল প্রবলেমের কারণে ক্লাস তো অফ থাকবে, পেজ হ্যাক হয়েছে, সেই একদম মিথ্যা। পেজ আমার অ্যাক্সেসে ছিল না, এটা আপনিও জানেন, সবাই জানে। পেজ ছিল না, পেজ তারপরে আসছে। হ্যাক বড় কথা, পেজ আমার হাতে ছিল না, জিনিসগুলো সব ডিলিট হয়ে গেছে, সেগুলোকে ঠিক করতে হয়েছে, সেটার জন্য আলাদা হিসাব। চরিত্র ক্যারেক্টারিস্টিক এটা আপনার পড়ার সাথে আমার যায় না, সেটা আলাদা হিসাব। আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র একটি বয়েজ রাইজ করার জন্য এমন কোর্সের শুরুতে বলা ছিল না। তার মধ্যে পার্সোনাল লাইফ নিয়ে যা ঘটছে সেটা আমরা দেখতে আসি না, অবশ্যই দেখতে আসেন নাই, সেটা আপনাদের যাই আসেন। আপনাকে পড়াইছি কিনা সেটা আপনি স্বীকার করতেছেন না, সেটা হচ্ছে বড় কথা। পড়তে আসছি, পড়বে, বের শেষ করবে, এটা বলার তো ক্লাস। আচ্ছা ক্লাসে ইনসাল্ট করে বের করে দিয়েছে, ক্লাসে আপনাকে ইনসাল্ট করে বের করে না, আপনার কথার টোন ছিল বেশি, যার কারণে আপনাকে জাস্ট সাময়িকভাবে বের করছি। কিন্তু আপনি হচ্ছে তখন কল দিচ্ছেন, মেসেজ দিয়ে আপনি হচ্ছে আমার সাথে এক রকমের একদম হাইপার বিহেভ করলেন। তারপরে আমরা এই যে পরবর্তীতে মকের টাকাও ব্যাক দিয়েছে। দেখেন, আপনি যদি বলেন যে আপনাকে হচ্ছে আপনি আমার কয়েকটা ক্লাস করাইছিলেন, আচ্ছা আপনি যদি কয়েকটা ক্লাসও করাই থাকেন, আপনি হচ্ছে মকের ক্লাস 8টা করে গেলেন না, 8টা কোশ্চেনও নিয়েছিলেন তখন। 8টা কোশ্চেন নেওয়ার পরে সেই 8টা যদি 35,000ও ধরেন, 8টা তো প্রায় হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকার কোশ্চেন তো আপনি যদি একা কিনতেন, 10,000 টাকার কোশ্চেন নিয়েছেন না? তাহলে 10,000 টাকা কোশ্চেন নেওয়ার পর আপনি চাইতেছেন না আমি ওই যে ক্লাস করাইছিলাম। এরপর আমি মুখ খুলছি যখন আসল রূপ ফাঁস করে, তখন ব্লক করে দেয়। যখন আপনি আমার কথা হচ্ছে, আপনি যখন তর্কাতর্কি আসতেছেন, আপনি যখন কোর্সের কথা বলতেছেন, তখন আপনাকে মানে আপনি যখন তর্কাতর্কি করতেছেন তখন তো এটা ঝামেলা। আমি হচ্ছে বাদ দিয়ে উইদাউট ডিক্লারেশন। হ্যাঁ, আপনার যখন এই জিনিসগুলো এখন দেখতেছি যে অনেক বেশি যখন যাচ্ছে, তখন আমি কি করলাম যে এই ওল্ড স্টুডেন্ট টানতে টানতে আমি হচ্ছে টায়ার্ড। আমি কি করলাম, আমি হচ্ছে যে আপনাকে বের করছি, পাশাপাশি আগের সব গ্রুপগুলোকে আমি টার্মিনেট করে দিয়েছি, বিকজ অফ ওদের আর এখন প্রয়োজন নেই।
আমরা গ্রুপ শেষ হয়েছে 5-6 পর্যন্ত টার্মিনেট করছি, এখন 10 চলে, বিকজ এই লাস্ট 4-5 মাসে এই বেচগুলোই, তো ওইগুলো তো টার্মিনেট করা উচিত বলতে ওইখানে তো আর নাই। ইভেন দো যারা 6-এ ছিল তাদের সবাইকে আমি মক কোশ্চেনের যে লিঙ্কটা বাতিল হয়ে গেছিলো সেই লিঙ্কটা আমি সবাইকে দিয়ে দিয়েছি। আবার আমি যে লিঙ্কটা বাতিল হয়েছে সেই লিঙ্কটা সবাইকে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে যে যেন হচ্ছে প্রবলেম না হয়, এটা সবাই প্রুভ আছে যে আমি সবাইকে দিয়েছি লিঙ্কগুলো, যে এটা ইভেন দো যারা আগের বেঁচে ছিল 5-এর বেঁচে ছিল তারা অনেকে আমাকে জিজ্ঞেস করছে ভাই এটা হচ্ছে এই যে অনেকগুলো লিঙ্ক কাজ করতেছে না, কী করবো? আমি বলছি আমি কারেকশন করে দিয়ে দিচ্ছি, ইভেন আমি কারেকশন করতেছিও প্রত্যেকটা ধরে ধরে। তো এইখানে তো কতগুলো হার্ডওয়ার্কিংয়ের টাকা এবং হতাশা পরিণত করে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে তারা কি হতাশা থেকে গেইন হয় নাই? আমাকে এমন একজন মেন্টর দেখান যে 100% স্কোর নিয়ে আসতে পারছে, কারণ 100% স্কোর আমি চাইলে আসবে নাকি আপনিও চাইতে হবে? আপনার উচিত এত দিনে পরীক্ষা দেওয়া দেওয়া, আপনি দেন নাই। ক্লিয়ার করি, আপনার উচিত দিনে পরীক্ষা দেওয়ার কথা, আপনি দেন নাই। আপনার 7 জন তারা 6 নম্বর বেচে 7 নম্বর বেচে পরীক্ষা দিয়ে দিচ্ছে, তো দেন নাই মানে হচ্ছে যারা দিয়ে দিচ্ছে তারা পড়তে পারছে। এই সেম রিসোর্স, সেম গাইডলাইন, সেম কথাবার্তা, সেম রিসোর্সে তারা করে ফেলছে, আপনি করেন নাই। এখন এটার দায়ভার আমি নিতে বাধ্য নিছি, ঠিক আছে, আমার দোষ আপনাকে শিখাইতে পারি নাই। কিন্তু আপনি জাস্ট চিন্তা করেন, আপনি এইভাবে প্রত্যেকটা গ্রুপে আপনি যেগুলো বলতেছেন এগুলোর কতটুকু ভ্যালিড, মানে কোর্স অনুযায়ী, বাকি কথা বাদ। এখন আমরা নতুন করে নিউ ব্যাচ ওপেন করে যেটা পড়তেছি বিভিন্ন জায়গায় 90% মিথ্যা। নিউ ব্যাচে যেগুলো পড়াচ্ছি 30 সেট, এটা মিথ্যা কীভাবে হইলো? মানুষ পড়তেছে না। আর একটা কথা বিন্দুমাত্র মিথ্যা নাই যে শুধু খুব ভালো করে জানেন, তা হচ্ছে স্টুডেন্টরা একমত এই ব্যাপারে যে বয়েজ রেস করে নাই, কারণ এখানে আচরণে অনেক স্টুডেন্টরা আমাকে ইনবক্স করে, শুনে যারা পড়াশোনা করে নাই তারা এখানে পিছিয়ে আছে, তারা যদি আমাকে পার্সোনালি বলতো যে ভাই আমি পড়াশোনা করি না, আমি নতুন বেঁচে যাব, আমি কাউরে না করি নাই, হ্যাঁ ব্যস্ততার কারণে কোনো একটা মেসেজ এদিক সেদিক হয়ে গেলে আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে আমরা হচ্ছে নিব, অথবা আমি হচ্ছে ওই মেসেজটা পরে পিছনে চলে যাই। সে যদি একবার জাস্ট হোয়াটসঅ্যাপে নক করে, আমি কাউকে না করি নাই যে আপনি কন্টিনিউ করবেন না, একের পর এক ব্যাচ কন্টিনিউ করতে আছে, এরকম প্রুফ অনেক আছে। মেহের আপু আছে, এরপর হচ্ছে অর্পিতা আপুদের ধরে সবার দিকে, এবং হচ্ছে ছেলেদের মেয়েদের যদি রাজেশ ভাই ধরি, এরা ধরি ওরা ধরি, সবাই একের পরে এক ব্যাচ চেঞ্জ করছে, ইভেন আপনিও একের পর এক চেঞ্জ করে আসছেন। এখন এভাবে বলার উদ্দেশ্য হলো একজন বন্য মিথ্যুক প্রচারক লোকের সবাইকে জানিয়ে দিতে। আচ্ছা, এখন আমি বন্য মিথ্যুক প্রতারক, হ্যাঁ, আপনার 0 লেভেল থেকে আপনাকে এখন 100-315 লেভেলে আইনা দিছি আমি বন্ড প্রতারক ধাপ্পাবাজ, ঠিক আছে? আপনার 0 লেভেল থেকে আপনি এখন পরীক্ষা দিলে 315 পাবেন, এই লেভেলটা যদি আমি না আইনা থাকে, আপনি জাস্ট বুকে হাত দিয়ে বলেন কে আনছে? আমার রিসোর্স, আমার এফোর্ট, আমার দিনের পর দিন ইউজ করছেন সে। তারপরে এই বিন্দু আমি যেহেতু ক্লাস থেকে বের করে দিয়েছি, আমি বলছি যেন আপনি আর এই ইস্যুটাকে অনেক বড় না করেন, সেই জায়গা থেকে আমি কিন্তু আপনি পোস্ট দেওয়ার আগে আমার জায়গা থেকে যে হ্যাঁ আমি আমার জায়গা থেকে অ্যাপোলাইজিস হিসাবে সব কিছু বলার পর আমি আপনাকে 30 সেট কোশ্চেনের সব অ্যাক্সেস দিয়েছি, 60 সেট অ্যাক্সেস দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি আমার অ্যাপোলজি থেকে। এরপরে আপনি সারা গ্রুপগুলোতে আপনি আমাকে হচ্ছে আমার ব্যাচ নিয়ে অ্যাসোসিয়েশন করতেছেন, যেটা সবাই না বুঝে। ইভেন দো আপনি মানুষজনকে দিয়ে আমাকে কী পরিমাণ গালি শোনাচ্ছেন, এই যে আমি আপনাদের দেখাই সবাইকে, সে কিরে তুই একটা ফ্রড, তোর নামে 5টা গ্রুপে পোস্ট দিলেও ফুলাফাইন, এরপর গালি। জাস্ট চিন্তা করেন ফেসবুক হোয়াটসঅ্যাপে আমাকে এই পরিমাণ গালিগুলো আসতেছে। তো গালিগুলো যদি এভাবে আসতেছে, এটা রিজনটা কি? রিজনটা হচ্ছে যে একজনের সাথে অ্যাসোসিয়েশনটা ঝামেলা হয়েছে। অন্যান্য ব্যাচ এখনও আমার 8 ব্যাচে কোশ্চেন ব্যাচ রানিং, তারা এখনও পড়তেছে, ইভেন আজকেও ক্লাস আছে। তো একজন সে সারা গ্রুপগুলোতে এভাবে সরানোর পরে যদি নতুনরা মনে করেন যে অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু পড়বো না, উনি বলছে মানে আমার মতো ফ্রড দুনিয়াতে কেউ নাই। ঠিক আছে, আমার মতো ফ্রড দুনিয়াতে কেউ নেই, আমি যে এফোর্টগুলো দিচ্ছি এটার দুনিয়াতে কেউ নেই, ওকে। ওনাকে জাস্ট জিজ্ঞেস করেন, এবং উনি পরীক্ষার রেজাল্টের পরে ওনাকে জিজ্ঞেস করেন যে উনি 0 থেকে এতদিন পর্যন্ত আমি যদি নাই পড়াইতে পারতাম, এই এতদিন পর্যন্ত উনি আমাকে টলারেট করতো না। ইভেন মক ব্যাচে কেন আসবে উনি যদি আমি পড়াইতেই না পারি? উনি বেসিক ব্যাচের পরে মক ব্যাচে আমি রিকোয়েস্ট করি, বাট আমি তো জোর করি না রে ভাই, না দিলে আমি ওই ব্যাচ নাই, আমি এখানে নাই। মক ব্যাচে আসছে, মকের পর নতুন মকে কেন আসতে হবে? ইভেন দো নতুন মকের কোশ্চেনগুলো যে কী ইম্পর্টেন্ট, মক 60 সেট দিয়ে ওনারা সবাই ভালো করে জানে, সবাই বাংলাদেশের সবাই জানে যে আপডেট কোশ্চেনের ভ্যালু কীরকম, সেটা একমাত্র আমাদের কাছে আছে, আমরা এটাকে ইউজ করতেছি ব্যাচ আকারে। যদি আমি এখন পিডিএফটা দিই সবার কাছে চলে যাবে।
তো আমি কি করব, অ্যাটাচ হিসেবে আমি একটা ব্যাচের, অর্থাৎ আমি 9 নাম্বার ব্যাচের পুরো অ্যাক্সেসটা আমি হচ্ছে আমার কমেন্টে দিয়ে দিব। আপনি জাস্ট দেখেন আমার কমেন্টে যে আকারে সাজানো আছে কোর্সগুলো, সেগুলো আপনারা একবার 3 মাস ফলো করেন। ফলো করে যদি স্কোর ভালো না আনতে পারেন, আপনারা এইসব পেজে এসে গালি দেন, আমার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেন, সব কিছু করেন, কিন্তু উনি আমার কোর্স নিয়ে কথা বলছে, আমিও কোর্স নিয়ে কথা বলছি, অন্য কিছু না। কোর্স নিয়ে উনি যে কথাগুলো বললো প্রত্যেকটাই যদি ওনার কাছে ভ্যালিড লাগে, আমার কাছে কি, আমি সবার কাছে আমি যেভাবে পড়াই, যে আমার রেকর্ডিং উপরে বিশ্বাস থাকে, আমি এভাবে পড়াই আসি, এটা আজকে না দিনের পর দিন, এবং যে কোনো হেল্প লাগলে আমি থাকি, এবং পরবর্তী ব্যাচও আমরা এটাকে কন্টিনিউ করি। তাই তো এখানে প্রত্যেকটা কথা, ওনার যে কথাগুলো যেগুলো ছিল, প্রত্যেকটা কথার এখানে মানে উনি যে কথাটা, আপনারা যেভাবে আমাকে গালি দিতে আসতেছেন, আমাকে হচ্ছে খানকির বলা এটা ওইটা গালি দিতে আসতেছেন, ওই রকম কিছু কি আমি ওনার কথাতেও পাইছেন? যে আমি, উনি তো ফ্রুটফুল হচ্ছে না দেওয়ার পরে এই করতেছে ওই করতেছে, উনি আমারও ক্লিয়ার করেন, আপনি নতুন স্টুডেন্ট, আপনি জানেনই না, উনি হচ্ছে 0 থেকে এখন 315 স্কোরে আসছে, তারপরে গালি দিতে আসছে, আপনি এখনও আসেন নাই। তো আপনি যেখানেই পড়েন, যেখানে যান, সেইটা করে নেয়, স্কুল আনার পরে গালি দেন, ধুমসে গালি দেন, ঠিক আছে? আর একজন মেন্টর, আমি যদি যাও পড়াই, আমার পিছনে মানুষজন থাকবে অনেক, অন্য অন্য থাকবে, একজন একজন পছন্দ করবে না, স্বাভাবিক। তো এরপরে নতুন স্টুডেন্ট না আসলে আমার কিছু যায় আসে না, আমার কিছু কিছু হবে না, কিন্তু কথা হচ্ছে যে এই ব্লেম খেলাটা, এই ব্লেম খেলা কতদিন চলবে? চলুক সেটা। তো আমি আমার নতুন কারেন্ট ব্যাচকে রিকোয়েস্ট করবো, আমি আপনাদের ব্যাচটা শেষ করে তারপরে কমপ্লিট করবো সব কিছু, আপনাদের ব্যাচে কোনো ইফেক্ট পড়বে না, যত ধরনের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন সব কিছু করে ফেলাক, আপনাদের ব্যাচে আমি কোনো ধরনের ইফেক্ট আসতে দিব না, সেটা আমি কমপ্লিট করব। এই হচ্ছে আমার কথা। এরপরে যদি আপনারা গালি দেন, যাই দেন, আপনাদের ইচ্ছা।